সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকে সানডে, সকালটা খুব ভালোই কাটলো। ভাবছো রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো পুরো ব্লগটা দেখলে তবেই তো জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো সকাল সকাল আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর ভাই মিলে ডিসাইড করলাম যে সানডে ব্রেকফাস্টটা যদি বাইরে করা যায়। তো তোমাদের আগের সানডেরই একটা ব্লগে আমি বলেছিলাম যে আমাদের যেহেতু জামাই ষষ্ঠী নেই, তো নেক্সট সানডে মা আমাদেরকে নিমন্ত্রণ খাওয়াবে, কারণ জামাই ষষ্ঠীর দিন আমাদের যেহেতু জামাইকে খাওয়ায় না, জামাই ষষ্ঠীটা চলে গেলে পরে একটা দিন নিমন্ত্রণ করে খাওয়ায়। তাই আজকে সানডেতেও আমরা ছিলাম মার কাছে। আর যেহেতু গতকাল রাত্রেই এসে গেছিলাম, তাই ডিসাইড করলাম যে সকালের ব্রেকফাস্টটা করা যাক কোথাও একটা বাইরে গিয়ে। তাই যেই মতো প্ল্যান করা, সাথে সাথে সবাই মিলে আমরা বেরিয়ে গেছিলাম কিন্তু ব্রেকফাস্ট করতে। আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে শর্মা টি। তো ওখানে কিন্তু আজকে ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো চলো এবার আমরা কি কি খাবার খাবো। আমরা অলরেডি ভেতরে চলে এসেছি আর খাবার অর্ডারও করে দিয়েছি। এবার চলছে খানিকটা ফটো সেশন। তো আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম কচুরি। সেখানে ছিল ক্লাব কচুরি, পেঁয়াজ কচুরি। কচুরিগুলো কিন্তু টেস্টি ছিল ভীষণ। আর অর্ডার করেছিলাম কেসার চা। আর সাথে ছিল ওখানে ছোট ছোট জিলিপি পাওয়া যাচ্ছিল, সেটা আমরা নিয়েছিলাম 100 গ্রাম জিলিপি। আর নিয়েছিলাম কালাকাঁদ সন্দেশ জাস্ট ফর ক্রিশ। তো খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। তো ক্রিশও কিন্তু এনজয় করেছে। তুমি খাচ্ছ? কি খাচ্ছ? কেমন খেতে? কেমন খেতে আগে বলো। শেষ পাতে নিয়েছিলাম কিন্তু লস্যি, আর যেটা কিনা ছিল হেভি টেস্টি। তো তোমরা যারা টালিগঞ্জ এরিয়ায় থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো একবার। ভালো খেতে, ভালো টেস্টি। এই ভালো খেতে বাবা। কি খাচ্ছ তুমি? ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ঠিক অপোজিটেই রবীন্দ্র সরোবর লেকে। তো তোমরা যারা জানো এই লেকটা কিন্তু অনেক বড় একটা লেক আর খুব সুন্দর। তো যারা টালিগঞ্জ এরিয়ায় থাকো তারা, আমি জানি নিশ্চয়ই এখানে এসেছো অনেকবার। তো এখানে এলে না, মানে চারপাশে এত গ্রিনারি যে মানে তোমার এমনি মন ভালো হয়ে যাবে। আর ক্রিশ কিন্তু এখানে ফাঁকা রাস্তা পেয়ে, মানে ফাঁকা জায়গা পেয়ে কিন্তু খুব মজা পেয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচণ্ড মানে অনেক অনেক রকমের গাছ আছে, যে গাছগুলোর কিন্তু নামও লেখা রয়েছে। আর আজকে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম একটা গাছ যার নাম কিনা ছিল জিলাপি। যদিও আমি এটা ছবি তুলতে পারিনি, ভুলে গেছি। তো নিশ্চয়ই এর পরে কখনো গেলে তোমাদের শেয়ার করবো। আর ওখানে ক্রিশ এত এনজয় করেছে যে কি বলবো। যেমন কাঠবিড়ালি দেখেছে, শালিক পাখি দেখেছে, ও সবার পেছনে ছুটে বেরিয়েছে। আর আমাদের একটা নিশ্চিন্তে ছিল এটাই যে মানে ওখানে কোনো গাড়ি ঘোড়ার সমস্যা নেই, যেটা কিনা মানে খুব ওর জন্য বিপজ্জনক হবে। আজকে একটা অদ্ভুত জিনিসের ভিডিও করেছি। ক্রিশ যখন একটা কাঠবিড়ালির পেছনে তাড়া করছিল, তো ওই কাঠবিড়ালিটার কিন্তু একটা সুন্দর ভিডিও তুলেছি আমি। আর তারপরে কিন্তু ওখান থেকে আমরা কিছু ফটো সেশন করেই বেরিয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল। আর তা সত্ত্বেও আমরা এখানে খানিকক্ষণ ঘুরেছি, কারণ ক্রিশ খুব এনজয় করছিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ফটোগুলো তোমাদের কেমন লেগেছে। বাড়ি ফিরেও কিন্তু অনেক কাজ আছে, তোমাদের বলেইছিলাম আজকে বাড়িতে একটু খাওয়া দাওয়া আছে। তো চলো এরপরে সব দেখাবো কি করলাম কি না করলাম। জামাই আদরটা কিন্তু সবসময় এরকমই হয়, তাও কিন্তু আজকেরটা ছিল একটু স্পেশাল। মেনুতে কি কি ছিল? মাটন কষা ছিল, আর ছিল বেগুন ভাজা, আলু ভাজা, আর মাছের ঝাল, আমের চাটনি, সাদা ভাত, দই বেগুন। তো এছাড়া তো
আমজাম মিষ্টি এগুলো তো রয়েছেই। তো মেনুতে ছিল কিন্তু এটা হচ্ছে ভেজ মুগের ডাল। তো চলো দেখি জামাই আদর কিরকম হচ্ছে। আজকে তো সারাদিনটা মোটামুটি ভালোই কাটলো। দুপুরবেলা ভালো মন্দ খেয়ে বেশ ঘুমিয়ে নিয়েছি। এবার উঠতে হবে, উঠে বাড়ি যেতে হবে, আমার নিজের বাড়িতে বা যাবো আর কি, শ্বশুর বাড়িতে। তো কৃষ্টি রেডি করে দিয়েছে, বাবা রেডি হয়ে গেছে, একটু চা খাচ্ছে, খেয়েই এবার বেরিয়ে যাবো। আর মা কিন্তু ওদিকে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে যে আমি যেগুলো বাড়িতে নিয়ে যাবো। তো মানে মেয়ের কষ্ট হবে সেটা তো চাইছে না, আমারও কিন্তু যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে মায়ের কাছে থেকে যাই, কিন্তু সেটা তো আর হবে না। তো তাড়াতাড়ি যেতে হবে, নাইট শিফট আছে হাজব্যান্ডের, ও ওখান থেকে বেরোবে, ও চলে গেল। আমরা কিন্তু আর হচ্ছে মানে কৃষকে নিয়ে একটুখানি দুষ্টুমি করবো, খেলাধুলো করবো, পড়াশোনা করব, তারপরে ওখান থেকে আমরা হচ্ছে মানে খেয়ে দিয়ে ঘুম। আর আজকে তার কোনো টেনশন নেই। তো চলো টাটা। আজকে তো বললাম কেমন কি কাটলো, আবার বাড়ি গিয়ে কি করছি না করছি সেটা নিশ্চয়ই তোমাদের শেয়ার করবো। দিদানকে টাটা করে এসে যাও, একটা হাম দিয়ে দাও দিদানকে। আর বললে না দিদানকে টাটা, আসছি। এখন বাবা চলে গেছে না, বললো কি সুন্দর, দিদান আসছি। না, ও লক্ষণকে দাঁড়াতে বললো, আমাকে হাম দেবে বলে দাঁড়াও আসছি। দিদানকে বলে দাও টাটা, বলো দিদা আসছি, বলো। এখন মাথা খারাপ হয়ে বলো, বলো দিদা আসছি। কোথায় যাচ্ছ? ধরো কি কাজ বাকি আছে, কি ভুলে গেছে, কি ভুলে গেছে দেখি, কি ভুলে গেছো, কি খুঁজছো? হ্যাঁ, রুমাল? কার রুমাল? কি চম্মা? কার চশমা? পাইনি খুঁজে, ওর চশমাই মনে হয়। কি দেবো তোমায়? কি শুনতে পাচ্ছি না বাবা, কি দেবো? হ্যাঁ, কি কি মিষ্টি ম্যাগি দেবো? তুমি মিষ্টি ম্যাগি খাবে? কে এনেছে মিষ্টি ম্যাগি? মাম্মা? আচ্ছা দিচ্ছি। এই হচ্ছে মিষ্টি ম্যাগি, এইটাই কৃষ খাওয়ার জন্য বায়না করছে, দেখো এসে নিয়ে যাচ্ছে। বসো, ওখানে বসে খাও। ভালো খেতে? হ্যাঁ ভালো খেতে। কেমন খেতে কৃষ? বাবা খেতেই ব্যস্ত। ভালো টেস্টি। গরম আর মানে বুঝতেই পারছো, আর টেকা যাচ্ছে না, ঘরে এসি চালিয়ে বসে আছি। ভাবছি এবার একটুখানি স্নান করে আসি, নালে না মানে এত কষ্ট হচ্ছে গরমে। ওকে মিষ্টি ম্যাগি দিয়ে বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড তো চলে গেছে নাইট শিফটে, ও এখন মিষ্টি ম্যাগি খাবে। আর ও যতক্ষণ মিষ্টি ম্যাগি খাবে ততক্ষণ কিন্তু আমি ফাঁকা, কারণ ও যতক্ষণে খাবে ততক্ষণ আমাকে কাজটা সেরে আসতে হবে, তারপর এসে আবার ওর ভাতটা করতে হবে। আর মাছটা ওর নিয়ে এসছি ওই বাড়ি থেকে, রাতে ওটা দিয়ে খেয়ে নেবে। তো আজকে হচ্ছে প্রচন্ড হিউমিডিটি, মানে আমি দেখছিলাম মোবাইলে টেম্পারেচার যে দেখাচ্ছে হচ্ছে 36 ডিগ্রি, বাট ফিলস লাইক 45 ডিগ্রি। তো মানে এতটাই আর কি গরম, মানে ধারণার বাইরে। তো যাই হোক, তা সত্ত্বেও কিন্তু আজকে দিনটা কিন্তু সকাল থেকে খুব ভালোই কেটেছে। আর এরপরে তো ও মানে কৃষকে একটু নিয়ে বসবো আর কি, আমি স্নানটা করে এসে 1 ঘন্টা পড়াবো, খেলাবো, তো ও তারপরে আর কি খেয়ে দিয়ে ঘুমোবো। চলো আমি আর কি যাই, এবার একটুখানি ফ্রেশ হয়ে আসি, প্রচন্ড গরম লাগছে আর পারছি না জাস্ট। তুমি তো বিগ বয় হয়ে গেছো দেখছি, তুমি তো একা একাই খাচ্ছ, হাত দেবে না। আমি কিন্তু বলেছি স্পুন দিয়ে খেতে হয়। নো নো বাবান,
আচ্ছা ক্রিস, তোমাকে মাম্মাম কি বলে ডাকে? স্পুনটা নামিয়ে কথা বলো। কি বলে, কি বলে ডাকে মাম্মাম তোমায়? না, মোটেও না। কি বলে ডাকে ঠিক করে বলো তো, একটু জোরে বলো। বাবান বলে ডাকে তোমায়? আচ্ছা, এটা কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? হ্যাঁ, মিষ্টি ম্যাগি। ভালো খেতে? হাম্বা, ওই দেখ হাম্বা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। দেখো গোপু দাদা কি সুন্দর নাচছে। আচ্ছা দেখি তো ক্রিস, তুমি কি শিখেছো? এই যে মাম্মাম তোমাকে কদিন ধরে রোজ পড়তে বসায়, তুমি কি শিখেছো দেখি? এটা কি আগে বলো তো, এটা কি দেখো তো, এটা কি বলো তো? তুমি তো এটার পেন হারিয়ে ফেলেছো, এটা কি বলো তো? হ্যাঁ, আচ্ছা তুমি এইটা কি বলো তো? এইটা, এই আঙুলটা কি, এটা কি বলো? লুকিয়ে রাখছো? আচ্ছা পড়বে না। আচ্ছা এটা কি বলো আগে? কি এটা, কি বলো? তুমি লিখবে তা লেখো। মুখে দেয় না, দাও আমি দেখে দেখাচ্ছি। দেখো, এই দেখো এটা কি বলো? এই দেখ, হ্যাঁ এই দেখো আমি দেখাচ্ছি। দেখো এটা কি? তুমি তো আমাকে লিখতেই দিচ্ছ না। এটা কি বলো? এই যে এটা কি? এ মা, ক্রিস জানে না এটা কি বলো তো? হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা তারপর এটা কি বলো তো? এটা কি? বাহ, গুড গুড গুড। দাঁড়াও দাঁড়াও, এটা কি? হ্যাঁ, সি। বাহ 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 বাহ। এটা কি? হ্যাঁ, আচ্ছা এটা কি? হ্যাঁ, আচ্ছা এটা কি বলো তো? দাঁড়াও, এটা কি? হ্যাঁ, গুড বয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কি কি? এটা কি বলো? এটা কি? হ্যাঁ, এটা ও না বাবা, এটা জি বলো। হ্যাঁ, আচ্ছা এটা কি বলো তো? এইচ, এইচ। হ্যাঁ, এইটা কি বলো তো? কি এটা? আই বলো, এটা আই। আচ্ছা তুমি বলো তো, আই ফর কি? হ্যাঁ ক্রিস, আই ফর কি বলো তো? আই ফর কি বলো? আইসক্রিম। তুমি কিরম করে আইসক্রিম খাও? কিরম করে দেখাও, কেমন আইসক্রিম খেতে, কেমন ইয়াম্মি ইয়াম্মি? হ্যাঁ, ইয়াম্মি ইয়াম্মি খেতে আইসক্রিম। আচ্ছা এটা কি, এটা কি বলো তো? এটা কি? হ্যাঁ কি এটা? পি ফর কি বলো? পি ফর কি বলো? কি বলো? তাহলে এটা কি? এটা কি? এটা কি? তাহলে গুড বয়। আচ্ছা কি তোমার নাম? হ্যাঁ, তোমার নাম কি বলো? কি না, তোমার নাম কি বলো? জল খাবে? তো একটা কবিতা বলবে বললে, এখন কোন কবিতাটা বলবে? জনি জনি না আকাশ ঘিরে মেঘ করেছে, কোনটা? তুমি তো কবিতাটা জানো না? জানো আকাশ এরকম করলে না তোমাকে কিন্তু কেউ গুড বয় বলবে না।
তারপর না, এরকম করে বললে তো হবে না, একটু সুন্দর করে বলতে হবে না। তুমি কি করছো? পিগি ব্যাংকে টাকা রাখছো? কি করছো এখানে? তোমার হাতে কি? আমাকে দেখাও, তোমার হাতে কি? পয়সা কোথায় রাখবে? পিগি ব্যাংকে রেখে দাও। পিগি ব্যাংকে রেখে দাও তো। কিরম করে রাখো দেখি, সবাইকে দেখিয়ে দাও। রাখো পিগি ব্যাংকে। আমি দেখিয়ে দেবো কিরম করে রাখে। হ্যাঁ, দেখাবো না? এই ক্ল্যাপ 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 ক্ল্যাপ। বাহ 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 বাহ, ক্ল্যাপ ক্ল্যাপ। দেখি তুমি কি টক টক করে আওয়াজ পেয়েছো? জুজু আসছে। আবার করবো, আবার করবো। আচ্ছা, তুমি কি টক টক করে আওয়াজ পেয়েছো? কে এসছে ওটা? জুজু। জুজু, তাহলে তুমি কাঁদছো কেন? এই বাবা আবার কাঁদছে। কাঁদলে পরে তো জুজু আসবে। জুজু বলবে কি, ছোট কে বাচ্চা কাঁদছে? কে কাঁদছে? কার চোখের জল বেরোচ্ছে? আমি কিন্তু তাহলে ধরে নিয়ে চলে যাব। একদম কাঁদবে না। বলছে তো, কি বলেছে জুজু? কি বলেছে? হ্যাঁ, জুজু কি বলেছে? কে খেলো? জুজু বলছে কে খেলো, কে খেলো, কে কে। তুমি এখন ঘুম করবে না? আমাদের কিন্তু দুজনেরই ডিনার হয়ে গেছে। এবার আমাদের দুজনের চলছে এখন খুনসুটির সময়। একটু আদর দুষ্টুমি এগুলো করেই কিন্তু এরপরে আমরা ঘুমিয়ে পড়ব। আমি দেবো হাম। তুমি হাম দেবে? দাও দাও, গালে দাও, গালে দাও। কি মা দেবে? দাও দাও, গালে দাও। তুমি মামামকে গুড নাইট করেছো? আমাদের বাবা কোথায় গেল আজকে? হ্যাঁ, বাবা কোথায় গেছে? শুয়ে পড়ো, শুয়ে শুয়ে কথা বলবো তো। শো, শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, বাবা কোথায়? অফিস গেছে। আচ্ছা, বাবা বাইকে করে অফিস গেছে। আচ্ছা, তুমি ডিনার করেছো? ডিনার করেছো? কি খেয়েছো ডিনারে? আর ভাতের সাথে কি খেয়েছো? মাছ। আচ্ছা, তো মামামকে একটা গুড নাইট করবে না? হাম দিয়ে দাও, গুড নাইট। ওরে বাবারে, কোলবালি জড়িয়ে শুয়ে পড়েছে। তো টাটা করে দিই সবাইকে। টাটা, গুড নাইট। তুমি বলো। ওরে বাবারে, তুমি তো ওদিকে ঘুরে গেলে। তুমি বলবে না টাটা গুড নাইট? বলবে না? বলো টাটা গুড নাইট। গুড নাইট বলো। ঠিক আছে, চলো টাটা। আজকে আমরা শুয়ে পড়বো। টাটা। আজকে তো বাবা দিয়ে গেছে মামা ফিশ। চলো চলো, কাল স্কুল আছে, চলো ঘুমিয়ে পড়ি। চলো, 10:30 বাজে। চলো টাটা।